ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে সুপ্রিম কোর্ট ডিএ মামলার প্রসঙ্গে যে অবজারভেশন করেছে আপনারা অলরেডি জেনে গেছেন যে এরিয়ার ডিএ এর 25% দিতে হবে 1 মাসের মধ্যে। তবু আমি বলছি অর্ডার কপিটা আপলোড হোক, কিন্তু এর মধ্যে আপনারা জানতে চাইছেন কারা এই ডিএ পাবে, কারা মধ্যে প্রথম কথা শিক্ষক শিক্ষাকর্মীরা পাবেন কিনা, নতুন যারা জয়েন করেছে তারা পাবেন কিনা, এই প্রশ্ন একটা। আর কোন পিরিয়ডটার জন্য এই বকেয়া ডিএর বিষয়টা বলা হচ্ছে। তো এই দুটো প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পিছনে যেতে হবে। আমি এই মুহূর্তে যেটা দেখাচ্ছি এটা রোপা 2009, যেটা ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছিল। তারপর এটার ম্যাচিং অর্ডার টিচার্সদের জন্য একই ছিল। তো এখানে যে পেমেন্ট অফ এরিয়ারের কথা বলা ছিল, কারণ যেহেতু এটা এরিয়ারের বিষয়, তো এটাই এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেবে। তো এখানে পরিষ্কার বলা হচ্ছে নো এরিয়ার্স অফ পে টু হুইচ এ গভর্নমেন্ট এমপ্লয়ি মে বি এন্টাইটেলড ইন রেসপেক্ট অফ দি পিরিয়ড ফ্রম 1 জানুয়ারি 2006 থেকে 31 মার্চ 2008। অর্থাৎ রোপা 2009 1/1/6 থেকে কার্যকাল শুরু করেছিল, কিন্তু 31 মার্চ 2008 পর্যন্ত কোনো এরিয়ার দেওয়া হয়নি। এরিয়ার দেওয়া শুরু করা হয়েছিল কবে? 1 এপ্রিল 2008 এখান থেকে এরিয়ার দেওয়া শুরু হয়েছিল। আর 31 মার্চ 2009 পর্যন্ত এরিয়ার দেওয়া হয়েছিল। 1/4/2009 থেকে অ্যাকচুয়াল ইফেক্ট দেওয়া হয়েছিল রোপা 2009। তার মানে এরিয়ারটা দেওয়া যেটা শুরু হয়েছিল 1 এপ্রিল 2008, তার মানে এই 1 এপ্রিল 2008 থেকেই কিন্তু বকেয়া ডিএর পরিমাণ শুরু হবে, এমনটাই কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। তার কারণ তার আগের জায়গাটার জন্য এরিয়ার দেবে না, সেটা রোপাতে পরিষ্কার বলা ছিল। এবং বিভিন্ন সংগঠন থেকে যে হিসাব জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে 1 এপ্রিল 2008 থেকে ডিউসটাই কিন্তু দেখানো হয়েছে। তো এটা গেল রোপার দিক থেকে অ্যানালিসিস। এবার আমি চলে যাচ্ছি যে এই যে এরিয়ারের বিষয়, এটা আসছে অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্টের যে 20 মে 2022 যে জাজমেন্ট পাস করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তো সেখানে যে বক্তব্যটা রাখা হয়েছিল, যে রাজ্য সরকারের চিফ সেক্রেটারিকে কলকাতা হাইকোর্ট ডিরেকশন দেওয়া হয়েছিল যে এরিয়ার ডিএটা রিলিজ করার জন্য নিয়ম নীতি নির্ধারণ করতে হবে। আপনার কার ওপর ডিএটা পাবে না, বেসিক পে অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফিক্সড আন্ডার রোপা রুল 2009, and such DA shall be paid at least twice in a year till the acceptance and or giving effect to the recommendation of 6th pay commission set up by the government of West Bengal। অর্থাৎ রোপার আন্ডারে যে ডিএ, সেই ডিএ দিতে হবে রোপার যে রিভাইজড বেসিক পে তার ওপর। কতদিন পর্যন্ত দিতে হবে এই এরিয়ারটা? না, ষষ্ঠ বেতন কমিশনের রেকমেন্ডেশন যেদিন থেকে ইফেক্ট হবে সেই পর্যন্ত। এবার ষষ্ঠ বেতন কমিশনের কার্যকাল শুরু হয়েছিল 1 জানুয়ারি 2020 থেকে, অ্যাকচুয়াল ইফেক্ট আপনারা জানেন। আর নোশনাল ইফেক্ট আপনার 1/1/16 থেকে, কিন্তু অ্যাকচুয়াল ইফেক্ট দেওয়া হয়েছিল 1 জানুয়ারি 2020। কোনো এরিয়ার দেওয়া হয়নি। তার মানে এই এরিয়ারটা আপনার পাওয়া উচিত 31 ডিসেম্বর 2019 পর্যন্ত, যেহেতু এখানে বলা হচ্ছে যে কার্যকাল ষষ্ঠ বেতন কমিশনের যেদিন থেকে হবে তার আগে পর্যন্ত দেওয়ার কথা এখানে বলা হয়েছিল। তো এতে করে বিমর্ষ হওয়ার কোনো কারণ নেই। তার কারণ এই জাজমেন্টেরই যে 11 নম্বর পয়েন্টটা আমি আলোচনা করলাম, এখানে 27 নম্বর পয়েন্টে যেটা বলা ছিল, দি পিটিশনার্স আর ডিরেক্টেড টু রিলিজ দি ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড এরিয়ার ডিয়ারনেস অ্যালাউন্স টু ইটস এমপ্লয়িজ। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এখানে ডিয়ারনেস অ্যালাউন্স এবং এরিয়ার ডিয়ারনেস অ্যালাউন্স, তাহলে এই দুটো কথার মধ্যে পার্থক্য আছে। তাহলে এরিয়ার ডিয়ারনেস অ্যালাউন্সটা বোঝা গেল যে বকেয়া ডিএ, আর শুধু ডিয়ারনেস অ্যালাউন্স মানে বর্তমান ডিএকে বোঝানো হচ্ছে। তার মানে এই যে 2022 সালের যে জাজমেন্ট দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু বর্তমান ডিএর কথাও বলা হয়েছিল, তার সাথে এরিয়ার ডিএর কথাও কিন্তু বলা হয়েছিল। তার সাথে এটা বলা হয়েছে টু ইটস এমপ্লয়িজ। এখানে কিন্তু এমপ্লয়িজের মধ্যে কোনো ক্লাসিফিকেশন করা হয়নি যে এরা পাবে এরা পাবে না। তো যেখানে একটা শ্রেণী পাবে না এমন উল্লেখ নেই, সেখানে সেটা আমরা ভেবে নেব এটাও ঠিক নয়। কাজেই সব যারা ডিএ পায় সকলেই এই এরিয়ার পাবেন, এটাই সাব্যস্ত। কাজেই সেইটাই আমরা ধরে রাখবো। এবং এখানে বর্তমান ডিএর পাশাপাশি কিন্তু এরিয়ার ডিএর কথাও বলা হয়েছিল। কাজেই বর্তমান ডিএ কনসিডার করলে এই যে বকেয়ার বিষয়টা কিন্তু বর্তমান পর্যন্তই এসে যায়। তা অতএব কোন ডেট পর্যন্ত এরিয়ার দেওয়া উচিত এই কথা বলে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার কোনো অর্থ হয় না, যে কারণে সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু 1 এপ্রিল 2008 থেকে যেহেতু
ইফেক্ট দেওয়া হয়েছিল রোফা 9-এর, এবং বিভিন্ন সংগঠন থেকে সেই ডেট থেকেই বকেয়া ডিএর হিসাব দেওয়া হয়েছিল। কাজে এই বিষয়টাই সামনে দাঁড়াচ্ছে। এবার আজকে অর্ডার কপি আপলোড হোক এবং বিভিন্ন সংগঠন যারা এই মামলার সাথে যুক্ত রয়েছেন একদম 2016 সাল থেকে, তো তারাও হিসাব জমা দেবেন। সেই হিসাব নিকাশ সামনে আসুক, তারপর সামগ্রিক বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু কোনো নেতিবাচক কমেন্ট করে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার কোনো অর্থ হয় না। তাই অপেক্ষা করতে হবে আমাদের একটু সঠিক বিশ্লেষণ বা সঠিক তথ্যের জন্য, যে কারণে সকলেই একটু ধৈর্য ধরুন এবং একটু অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।